হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পিতিস ব্লগে। তো দেখো, তোমরা দেখেছো যে কালকে আমি বাপের বাড়ি এসেছি। তারপরে আজকে সকালবেলায় দেখো মা তাড়াতাড়ি ডেকে দিয়েছে। 6টার দিকে ঘুম থেকে উঠে গেছি, উঠে তাড়াতাড়ি স্নান টান করে এসেছি। কারণ আজকে হলো আমার বোনের একটা মানসিক ছিল যে কিছু ওই আর কি ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবে, বাল্যভোজন যেটাকে বলে। তো সেই বাচ্চাদেরকে খাওয়ানো হবে, তার জন্য একটু রান্নাবান্নার ঝামেলা আছে। তো তাড়াতাড়ি আজকে রান্নাবান্না করতে হবে। তো এখন বাজে হচ্ছে 7:30। তো আমি এখন তাড়াতাড়ি স্নান টান সেরে এখন একটু ঠাকুরকে পুজো দিয়ে নেব। আর মা অলরেডি রান্নাঘরে কিন্তু চলে এসেছে। মা কিন্তু পায়েস রান্না বসিয়ে দিয়েছে প্রথমেই। আর আমার ছেলে দুটো দেখো ওরা কী করছে, বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে ভিজছে। আর ঘরে দেখো ওর বাবা এখনও ঘুমাচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি তরকারি কাটতে। তো মা বললো তুই একটু সবজি টবজি কেটে দে। আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো মাকে এখন একটু সবজি টবজি সব কেটে দেবো। দেওয়ার পরে তারপরে আবার ছোটো ছোটো সবাই বাচ্চা কাচ্চা আসবে, তো তাদেরকে খেতে টেতে দিতে হবে। তো আজকে একটু ঝামেলা আছেই, বুঝতে পারছো, একটা অনুষ্ঠান বাড়ি যা হয় আর কি। বেশি বাচ্চা কাচ্চা না, 10জন মতন হবে ছোট বাচ্চা। আর আর কি আমাদের বাড়ির মানে লোকজন, আমরা যে কজন আছি, আমার মামা বাড়ির, আমার মামার আর কি 2 ছেলে, আমার ছোট মামা, তারপরে হচ্ছে আমার জ্যাঠারা, জেঠিমা, ওদের বাড়িতে আর কি আমার মেজো বোনটা এসছে, ওর বাচ্চা দুটো, বড় বোন আছে, তো ভাই আছে, মানে আমার জ্যাঠার ছেলে, আমার ভাই আছে। তো সবাই মিলে মিনিমাম ওই 30জন মতন তো হবে। তো 30 জনের রান্নাও মানে বুঝতেই পারছো, মা সব একা হাতে রান্না করছে। আর বোনও একটু হেল্প করবে পরে। তো আমি তো রান্না করতে পারি না তা না, আমিও রান্না করতে পারি। কিন্তু বোন বলল যে ও হচ্ছে পনির আর সয়াবিনের তরকারিটা করবে। আসলে কি বলো তো, নিরামিষ দেওয়া হবে যেহেতু বাল্যভোজন। আর বাল্যভোজন মানে বালক সেবা যেটা আর কি বলা হয়, তো সেটা ছোট বাচ্চাদের আর কি নারায়ণ সেবার মতনই, তো সেটা নিরামিষই দিতে হয়। তার জন্য নিরামিষই রান্না হবে। তো দেখো এখানে আমি কেটে নিচ্ছি আলু। তো পনিরের তরকারি রান্না হবে, তো পনিরের জন্য আলু কাটবো, আর সয়াবিনের জন্য আলু কাটবো, আর হবে হচ্ছে বেগুন ভাজা। তারপরে হচ্ছে তোমার চাটনি, মানে আমের চাটনি, পাঁপড়, আর পায়েস তো মা আগেই বসিয়ে দিয়েছে। তারপরে হবে ডাল আর মিষ্টি। তো আজকের মেনুতে এই কিছুই আছে, মানে এগুলোই আছে আমি জানি। আর আর কি কি আছে আমি জানি না। তো যাই হোক, আমরা কালকে কালকে না মানে পরশুদিন তো তোমরা দেখেছো ওই যে শিলিগুড়ির থেকে আমরা কলকাতা এসেছি শ্বশুর বাড়িতে। তারপরে ওখানে একটা দিন ছিলাম, ওখানে থাকার পরে তারপরে তো আর কি বিকেলবেলায় দেখতেই পেলে যে আমরা বাপের বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের পর থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। এখন একটু ওই ছিটে ফোঁটা অল্প অল্প বৃষ্টি হচ্ছে, একেবারে খুব জোর হচ্ছে তা না। তাও সকালে আমি ভিজে ভিজে স্নান করে এসেছি। অনেক দিন পরেই বৃষ্টিতে ভিজলাম, বহু বছর পরে। মানে অনেক দিন না, বহু বছর বাদে আমি বৃষ্টিতে ভিজলাম। প্রায় আজ আমার 10 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে মনে হয় 7-8 বছর পরে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করলাম। তো খুবই ভালো লাগছিল আমার বৃষ্টিতে ভিজতে। তো আমি ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে আমি একটা রিলস বানাবো, তো সময় হয়নি যেহেতু সকালবেলা মা তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি আয়, পুজো টুজো দিয়ে স্নান সেরে আবার তোমাদের দাদা তো এখনও ঘুমাচ্ছে, আর আমার বাবাও হচ্ছে টিউশনিতে চলে গিয়েছে। তো বাড়ি এসে আর কি বাজার টাজার করে বাড়ি আসবে। তারপরে আবার তার জন্য আবার খাবার দাবার বানাতে হবে, রুটি তরকারি। আর বাচ্চাগুলোও ঘুম থেকে উঠেছে, যেহেতু এখন সকালবেলায় 7টা বেজে গেছে। ওরা কী করছে, ওরা মামার বাড়ি আসলে ওরা রাস্তাঘাট পায়, তো একটু আগান বাগান পায়, তো ওরা শুধু ঘুরে ঘুরে বেড়ায়। তো সকাল হয়েছে আর খালি গায়ে নেমে পড়েছে বৃষ্টির মধ্যে। ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, এত বারণ করছিলাম যে তোরা ভিজিস না, কে কার কথা শুনে। তোমরা তো দেখতেই পেলে বাইরের দিকটা, তখন দেখিয়েছিলাম অল্প করে।
তো ওরা ওরকম মানে সবটাই পাশাপাশি আমাদের আর কি। জেঠিমার বাড়ি ঘরের পিছনে, আমাদের ঘরের পিছনে, আর আমাদের পাশের বাড়ি হচ্ছে আমার একটা মাসির বাড়ি। তো ওই দুই বাড়ির মধ্যেই ওরা একটু ঘোরাঘুরি করে। তো আর একটা পিসির বাড়ি আছে সাইডে, তো সেখানেও ছুটে ছুটে চলে যায়। তো ওরা একটু ঘোরাঘুরি করছে, ওরাও ঘরে চলে আসবে, ব্রাশ করছে, তারপর ওদেরকেও খেতে দেওয়া হবে। ম্যাগি ট্যাগি বানিয়ে দেবো। আর এদিকে তো রুটি তরকারি করব। তা আমার আলু কাটা হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে দেখতেই পেলে। মাকে ডালটাও বেছে দিলাম, মা এখন ডালটা বসিয়ে দেবে। আর পায়েস তো সবার প্রথমেই মা বসিয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি না ভিডিওটা আমি কেমন কি বানাতে পারছি, যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও করছি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ সেখানে আমাকে একটু ধরিয়ে দিও, বলো যে এরকম হচ্ছে না, ভালো হচ্ছে না, বা এটা করলে ভালো হবে। প্লিজ তোমরা একটু গাইড করে দিও আমাকে। তো দেখো, দেখতে থাকো। তারপরে আজকে খাওয়া দাওয়া শেষ হলে ভাবছিলাম যে একটু ঘুরতে যাব। তারপরে ভাবছি যে না, আজকে আর ঘুরতে যাওয়া হবে না, কারণ বৃষ্টি তো পড়ছে। এই বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে তো আর বেরোনোই হবে না। তো দেখা যাক কি করা যায়। প্ল্যান তো একটা আছে। যদি এই ব্লগে মানে শেয়ার করতে না পারি, তো পরে একটা ছোট করে ব্লগ শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর আজকে আর ঘুরতে যাব না, যদিও বা যাই তাহলে কালকের দিকে আবার ঘুরতে যাব। তো সে ব্লগটাও তোমরা পেয়ে যাবে। ইচ্ছা আছে যে আমাদের এখানে চাকলা মন্দির আছে, তো সেই চাকলা মন্দিরে আমরা ঘুরতে যাব। তো কালকে যাব। তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পাটা কেমন ফুলে ফুলে আছে। আসলে আমার গা হাত পা ভীষণই ফুলেছে। আর মানে কি বলো তো, থাইরয়েড হয়েছে, তো তার জন্যই আর কি আমার অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি। আর এদিকে দেখো, এই যে আমার বোনের ছেলে, তো ওকে একটু খাওয়াচ্ছিল। আর আমার ছোটো ছেলে দুজনে মিলে ঢোল করতাল নিয়ে বসেছে বাজাতে। তো মা এখানে আমাদের রুটি তরকারি দিয়েছে, আম দিয়েছে। তো এগুলো এখন সকালের আর কি ব্রেকফাস্ট। তো আমার বড় ছেলে আবার ও বই খাতা নিয়ে বসে পড়েছে সকালবেলায়, কারণ স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে প্রচুর গরমের ছুটিতে। তো যেহেতু আমরা এখানে চলে এসেছি 10-12 দিনের জন্য, তো তাহলেও ও তো বাড়ি গিয়ে আবার অল্প কিছুদিন হয়তো সময় পাবে। তো তার জন্য আবার বই খাতা নিয়ে এসছে, তো বসে বসে হোমওয়ার্ক করছে। আর আমি একটু অল্প করে রুটি খাইয়ে দিচ্ছি। ওরা সকালে খেয়েছে, মানে কালকে খাবার দাবার আনা হয়েছিল সেগুলোই খেয়েছে। ম্যাগি আর করে দেওয়া হয়নি, ম্যাগি খায়নি। বিস্কুট, কেক, আরও অন্য অন্য খাবার খেয়েছে। তো অল্প করে একটু রুটি খাইয়ে দিচ্ছি। রুটি ওরা তেমন খেতে চায় না, তবুও হচ্ছে দিচ্ছি যে দেখ ভালো লাগছে। তরকারি করেছে মা সাদা আলু দিয়ে, আর কি একটা বেশ বুঝতে পারছি না। যাই হোক, ওই তরকারি আর আম দিয়ে ওদেরকে একটু রুটি খাইয়ে দিলাম বড়টাকে। আর এদিকে দেখো, আর টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তো এখানে আমার জ্যাঠার আর কি নাতনি, বড় মেয়ের মেয়ে, ও মানে দাদার সাথে খেলা করবে, আমার বোনের ছেলের সাথে খেলা করে, তো তাই এসেছে। তা বোনও ছেলেকে নিয়ে একটু বাইরের দিকে গেল, এখন একটু ভাত খাবে। ও খাবে ভাত, কিন্তু ও দেখি প্রায় ভাতই খায়, মানে সকালবেলাও ভাত খায়, দুপুরবেলাও ভাত খায়। এটা অবশ্য অভ্যাসের কাছে সব কিছু, কারণ আমারও এই অভ্যাসটা ছিল আগে, মানে বিয়ের আগে। মা সকালবেলায় মানে এমনি দুধ মুড়ি বা দুধ বিস্কুট যা হোক কিছু খাইয়ে আমাদেরকে পড়তে পাঠিয়ে দিত। তারপরে 9টার মধ্যে আর কি আমাদের মানে বাড়ি চলে আসলে 9টা-10টার দিকে আমরা একবার ভাত খেয়ে একেবারে স্কুলে চলে যেতাম। তো আমার বোনের সেই অভ্যাসটা এখনও আছে। ও দেখো গামলা হাতে করে নিয়ে ও ভাত খাচ্ছে, আর ওর ছেলেকে একটু দেবে, খাওয়াবে। তো দেখো দুষ্টুটা শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ, একবার দাদার পিছনে, একবার ও দাদার পিছনে ওই খেলা করছে। দেখো শুধু ছুটোছুটি করছে। তারপরে নিয়ে এসছে দেখো আমাদের ওই দেখো ট্রলি। হ্যাঁ, আমার বড় ছেলে নিয়ে যাচ্ছে ওই ট্রলিটা। আমার বোনের ছেলের খুব পছন্দ হয়েছে, ও ওটা ঠেলে ঠেলে গাড়ি গাড়ি খেলা করছে। হ্যাঁ, আর শুধু দুম দুম করে ফেলে দিচ্ছে, ফেটে গেলে মেশো দেবে কোনে বকা। তো যাই হোক,
ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। ওই দেখো, দেখেছো, বলেছিলাম না দুম করে ফেলে দেবে। ওই শুধু শুধু ট্রলিটাকে নিয়ে নিয়ে টানাটানি করছে, গাড়ি গাড়ি করছে, আর হচ্ছে দুম দুম করে শুধু ফেলে দিচ্ছে। তাই একটা জায়গায় দেখলাম ফাটেনি, মানে প্লাস্টিক উঠে গিয়েছে এরকম মনে হচ্ছিল। তো বোন দেখো, ও গাড়ি গাড়ি করছে বলে ওকে একেবারে বসিয়ে দিয়েছে, এইবার যদি পড়ে যায় তো বুঝবে মজা। মানে ও আর ছেলের সাথে ও পাগলা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। আর দেখো, আমের দেশে থাকতে আগে প্রচুর আম কুড়িয়ে কুড়িয়ে খেতাম, মানে আম আমাদের কিনতে হতো না, বাড়ির পাশে আর কি এত আম বাগান। পরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো ওই সব প্রচুর আম বাগানে আগে ছোটোবেলায় আম কুড়াতাম, বা আম ছোট ছোট আম কুড়িয়ে আর কি আমরা বিক্রি করতাম। চড়কের মেলায় ওই আম বিক্রির পয়সা দিয়ে হচ্ছে খাবার খেতাম বা সাজা গোজার জিনিস কিনতাম, এরকম করতাম। আর এখন থাকি শিলিগুড়ি, সেখানে তো একটা আম গাছ নেই। হ্যাঁ, মানে আম গাছ, যে বাড়িতে আমি ভাড়া থাকি সেই বাড়িতে একটাই আম গাছ আছে, কিন্তু আমে হয় পোকা, না পাকলেও পোকা, খাওয়া যায় না, আবার কাঁচা আম কাটবে তাও দেখবে পোকা। এখন ওই জন্য ভয়ে আমি ওই আমগুলো ধরতেই চাই না, মানে কাটলেই দেখো ঘিস ঘিস করছে পোকা। তো বাড়িতে এসেছি, বাবাকে বলেছিলাম যে আম কিনতে, তো বাবা 3 কিলো আম কিনে রেখেছিল আমরা খাবো বলে, আম, কলা, আর আমরা বাড়ির থেকেও লিচু টিচু কিনে নিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম যে হয়তো গাছে আম আছে, কিন্তু এসে দেখলাম যে না, গাছে আম নেই, সব পেড়ে ফেলেছে। তারপরে দেখো এদিকে বোন তো হচ্ছে রান্না করতে ঢুকে গিয়েছে, বললাম যে ও দুটো পদ তো রান্না করবে, তো ওইগুলো রান্না করলো। করার পরে মা মশলা টশলা বেটে দিয়েছিল। আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে, তো সব বাচ্চা কাচ্চা চলে এসছে খেতে। তো এই যে আমি যে জামা কাপড় নিয়ে এসেছিলাম বলছিলাম, তো এই যে এদেরকে আর কি দেবো, তো আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছি, ও জামাটা নিয়ে দেখছে। তো এখন পড়াবে না, বলছে না এখন একটু বড় আছে দিদি, এখন পড়াবো না, পরে পড়াবো। তা আমার ওই যে বোনের যে মেজো বোনের মেয়েটা, তো ওকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি, দেখো তোমরা কেমন লাগে ওর গায়ে। আর আমার বোন আবার ওই যে আমার জ্যাঠার বড় মেয়ের মেয়েটাকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে। তো ওই দুই বোনকে দেখবে কেমন লাগছে ড্রেসটায়। আর আমি আমার ছেলেদের নতুন জামা তো আগেই পরিয়ে ফেলেছি, ওই জন্য এখন আর পরাইনি, এমনি বারে বারে ওই জল বৃষ্টি কাদার মধ্যে যাচ্ছে, নোংরা করে দেবে। আর বোনের ছেলেকেও একটা সুতির জামা পরিয়েছে, কারণ খাওয়াতে গেলে এটো করে দেবে। তো ওদের জামা দুটো দুই বোনের খুব পছন্দ হয়েছে, দুটোই খুলতে চাইছিল না পরের দিনকেও। আর তো এদিকে প্রায় রান্নাবান্না সব শেষ, এখন মা ভাত বাড়ছে, সব বাচ্চাদেরকে বসিয়ে খেতে দেবে, আর জেঠিমা বেগুনটা ভাজছে লাস্টে। তো মানে এখানে দেখো আর কি এখন বড়রা খাচ্ছে, এখানে এই যে আমার হচ্ছে মামার বড় ছেলে, আর এই পাশেরটা ছোট ছেলে, আর কোনায় ছিল আমার মামা আর আমার হাজবেন্ডেরা খাচ্ছিল। আর ছোটোদেরকে আমরা আগেই খাইয়ে দিয়েছি, সেটা আর দেখায়নি কারণ ওরা দুষ্টুমি করছিল। তা আমি এখন ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু এখন বৃষ্টি নেমে গেছে, যাব না। তো বাকি ব্লগটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে